মাত্র 7 বছর। দূরসম্পর্কের গরিব আত্মীয় হওয়ার সুবাদে কিবরিয়া চৌধুরীর বাবা নিজের বাসায় আশ্রয় দেন আয়েশার বাবাকে। এইদিকে তাকিয়ে থাকবে, ওকে? কিবরিয়া চৌধুরীর বয়স তখন 35 বছর। ফটোগ্রাফার আর লেখক হিসেবে তিনি তখন সবে জনপ্রিয় হওয়া শুরু করেছেন। আমার দিকে তাকাও, একটু হাসি। রেডি, 1 2 3। এই দেখো কেমন এসছে। অনেক সুন্দর না? বাস, আরো ছবি তুলব না, ঠিক আছে? শোনো, আজকে আমরা নতুন একটা খেলা খেলব। এই খেলা তোমরা এর আগে কখনো খেলো, এবং খেলা শেষ হলেই আমি তোমাদেরকে অনেক 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 মজার চকলেট কিনে দেব। কি, তোমরা তো চকলেট পছন্দ করো, তাই না? ভেরি গুড। দেখো দেখো দেখো, এখন ছবিটা কেমন এসছে দেখো। কেমন ভালো লাগছে না? কিবরিয়া চৌধুরী আশেপাশের গরিব বাচ্চাদের ছবি তোলার লোভ দেখিয়ে নিজের স্টুডিওতে ডেকে আনতেন। তারপর তাদের উপর শারীরিক নির্যাতন চালাতেন। আহা, দেখো না ছবিটা, দেখো না কত সুন্দর ছবি, দেখো। এক বাচ্চার উপর নির্যাতন চালানোর সময় অন্য বাচ্চারাও সামনে থাকত। তিনি বাচ্চাদের বলতেন, এটা একরকম খেলা। এই বাচ্চাদের মাঝেই একজন আয়েশা। আর সব বাচ্চাদের মতো আয়েশাও বুঝতো না ব্যাপারটা শুধু খেলা হলে তারা ব্যথা কেন পাবে। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে আয়েশা একদিন তার বাবা মাকে সব বলে দেয়। আয়েশার বাবা মা পুলিশের কাছে যান, কিবরিয়া চৌধুরীর বিরুদ্ধে কমপ্লেইন করেন, কিন্তু কিবরিয়া চৌধুরীর ক্ষমতার কাছে হেরে যায় তারা। মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে আয়েশা। সে কোনো পুরুষকে তখন থেকেই কাছে আসতে দিত না, সবাইকে ঘৃণা করত, এমনকি নিজের বাবাকেও। নিজের সন্তানের জন্য কিছু করতে না পারার কষ্টে এবং আয়েশার নিজের বাবাকেও ভয় পাওয়া দেখে যন্ত্রণা, কষ্ট ও অপমানে আত্মহত্যা করে আয়েশার বাবা। আয়েশা বুঝতে পারে কিবরিয়া চৌধুরীর নির্যাতনের শিকার বারান্দার ওই বাচ্চা মেয়েটি।
ঠিক আছো? 3 দিন ধরে অফিসে আসতেছো না, কল টেক্সট কিছুই রিপ্লাই দিতেছো না। একটা কল ব্যাক করো প্লিজ। স্যার, হুম। ভাত খাবেন? খানা গরম করে দেবো? না, এখন খাবো না, এখন লিখছি, পরে খাবো। ঠিক আছে স্যার, আমি একটু বাইরে থেকে আইতেছি। রুম কি রেখে গেলাম, আপনি একটু দেখেন। ঠিক আছে, যাও। এই শোন, স্যার কিন্তু লিখতেছে, বলে দিলাম, বিরক্ত করবি না, চুপচাপ থাকবি। কি ব্যাপার, কি খেলছো তুমি? হুম, তোমার এই পাখিটা খুব পছন্দ? হ্যাঁ, শোনো, আজকে আমরা নতুন একটা খেলা খেলবো। হুম, এই খেলাটা তুমি এর আগে কখনো খেলোনি। খেলা শেষ হলেই আমি তোমাকে এতগুলো মজার মজার চকলেট কিনে দেব। তোমার তো চকলেট অনেক ভালো লাগে, তাই না? দেখি, তোমার কি ঠান্ডা লাগছে? আসো, দেখবে আর ঠান্ডা লাগবে না। আসো। কি ব্যাপার আপনার এখানে? পুলিশ কেন? এই আপনি কোন থানার? আপনার ওসির নাম বলুন, নাম্বার বলুন, আমি এক্ষুনি কথা বলবো। উইদাউট পারমিশন আমার চোখের দিকে তাকা, মনে পড়ে কিছু? তোমার চোখ দুইটা খুব সুন্দর। দেখি, ওই দিকে তাকাও। মনে পড়ে? রুমকিকে মলেস্ট করার চেষ্টার সময়
তার জামায় লাগানো এই গোপন ক্যামেরার মাধ্যমে রাশেদ ঘটনাটি জানতে পেরে তিনি এই স্টিং অপারেশন চালিয়েছেন। স্টিং অপারেশন চলাকালীন রাশেদ, পুলিশ এবং সাংবাদিকরা কিবরিয়া চৌধুরীর বাড়ির পেছনেই অবস্থান করছিলেন। আমি সারা জীবনে যা করতে পারিনি সেটা তুমি আজকে করে দেখিয়েছ। বড় হওয়ার পর থেকে আমার একটাই লক্ষ্য ছিল, এই নরপিশাচের মুখোশ উন্মোচন করা। আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি এটা। খালি অপেক্ষা করছিলাম কবে উনি দেশে আসবে। দিন জয়েন করার পরে তোমাকে যখন প্রথম দেখি, ছোট্ট কোনো একটা কান্না ভেজে মুখ কামড় করে যায়। তারপর তোমার আচার আচরণ দেখে বুঝতে পারি যে তুমি আমার মতো জীবন একটা খা নিয়ে বড় হয়েছে। তারপর একদিন দেখি অফিসে তুমি কিবরিয়া চৌধুরীর প্রোফাইল দেখছো। তখনই বুঝতে পারি তুমি সেই আশা। তুমি আমাকে আগে বলনি কেন? আমি চাইনি আমার এই প্ল্যান সম্পর্কে কেউ জানুক। আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে এই প্ল্যানে যাতে কোনো রকম কোনো বাধা না আসে। তুমি আমাকে বিশ্বাস করনি। তোমায় করতে পারিনি তা ঠিক, এখন করি। আমাদের কতটা একই রকম। এখন আমার তোমাকে নিজের মানুষ মনে হয়। আমাদের কষ্টটাও যে এক। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা।